نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله المولى العظيم সম্মানিত সুধী, আজকে আমি কিছু বিষয় আলোচনা করব। তার মধ্যে মূল বিষয় হচ্ছে যে আমরা সিলসিলা কার মানব, এই বিষয়ে আমার মূল আলোচনা হবে। প্রথম কথা হবে যে আমাদের ইমানটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, এটা আমাদের ঈমান। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আকীদা হচ্ছে যেটা মৌলিক বিষয়, সেটা হচ্ছে আমরা কার আকীদা ফলো করি, এটা আমাদের জানা দরকার আছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা ফুরুই মাসালার দিকে কোন নিয়মকে মানি। 3 নম্বর হচ্ছে সিলসিলা। তো এবার আমরা দেখব যে আমরা আকীদা প্রথমটা দেখব। আকীদা আমরা মানি হচ্ছে আমরা আবু মনসুর মাতুরিদিকে মানি, তারপরে ইমামে আবু হানিফাকে মানি, এটা ফুরি মশলার দিকে। আর তাসাউফের দিকে মানি চিশতিয়া ইত্যাদি, ওইদিকে আমি পরে যাচ্ছি। তো এবার আমরা প্রথম দেখব যে আমরা মশলাগত দিক থেকে আমরা 4 ইমামের এক ইমামকে মানি। তো আমরা ইমাম আবু হানিফাকে মানি। ওনার জন্ম হচ্ছে, আমরা সবাই জানি, 80 হিজরি, আর ওফাত হচ্ছে 150 হিজরি। উনি ফিকাহ হানাফি, ওনাকে আমরা মানি। 2 নম্বর আছে ইমাম মালিক বিন আনাস, 93 হিজরিতে জন্ম, ওফাত হচ্ছে 189, উনি ফিকাহ মালিকি। ইমাম আহমদ বিন ইদ্রিস শাফি, 150 হিজরি জন্ম, মৃত্যু হচ্ছে 104 হিজরিতে, ফিকাহ শাফি না। আমাদের হাম্বল কত 164 হিজরিতে জন্ম এবং 141 হিজরিতে ওনার ওফাত, এটা হাম্বলি। তাহলে আমরা 4 ইমামের মধ্যে আবু হানিফাকে আমরা মানি। এবার সিলসিলা, যেটা আমরা সিলসিলা বলে আমরা দাবি করি, সিলসিলাটা কি? সিলসিলা হচ্ছে একটা পদ্ধতি। যে সিলসিলাটা কি জানতে হবে? সিলসিলা মানে হচ্ছে तसव्वुफ़ में सिलसिला से मुराद মুর্শিদ ইয়া শায়েখ কা রুহানি তরিকা। তার মধ্যে সিলসিলা থেকে মনে হচ্ছে মুর্শিদ বা শায়েখ, তার রুহানি যে পদ্ধতি। সিলসিলা মানে হচ্ছে ধারাবাহিক যাকে বলা হয়, ঠিক আছে? যারা তার থেকে উনি কার বাড়িতে কার থেকে মানে খেলাপতি পেয়েছেন, বায়াত মুরিদ ইত্যাদি, এইসব সিলসিলার ব্যাপার, ধারাবাহিক ব্যাপার, ঠিক আছে? আর সিলসিলার জামা হচ্ছে সালাসিল, ঠিক আছে? তো পৃথিবীতে 4টে মৌলিক তরিকা আছে। 1 নম্বর হচ্ছে 4টে তরিকা আছে। তার মধ্যে প্রথম হচ্ছে চিস্তিয়া, যেটা খাজা মঈন চিস্তি দিকে নিসবত হয়। 2 নম্বর হচ্ছে কাদিরিয়া, जो হজরত শেখ আব্দুল কাদের জিলানীর দিকে নিসবত হয়। 3 নম্বর হচ্ছে নকশবন্দিয়া, হজরত বাহাউদ্দিন নকশবন্দির দিকে নিসবত হয়। 4 নম্বর হচ্ছে শেখ শাহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ দিকে নিসবত হয়। এনারা হন না বাণী। তাহলে এই 4টে নিসবত কিন্তু মূল নিসবত। এবার এর অনেক শাখা প্রশাখা আছে, ওদিকে আমি যাচ্ছি না। তো আমি যে সিলসিলা করি, এবার এই সিলসিলার মধ্যে অনেকজন দলভুক্ত আছে। এবার এই যে এলাকা ভিত্তিক একটা সিলসিলা হয়ে যায়, একটা নাম ভিত্তিক সিলসিলা হয়ে যায়, সেটা দিকে আমি যাচ্ছি না। আর একটা বিষয় আমার জানতে হবে যে আমরা কাকে মানব, কোনটা ঠিক কোনটা বেঠিক জানতে হবে। ইমাম আহলে সুন্নাত ইমামুল হুদা ইমাম আবু মনসুর মাতুরিদি, ইনি হচ্ছে আমাদের আকীদাগত ইমাম। ইনি হচ্ছে আহলে সুন্নাত ও জামায়াতের আকীদার, ঠিক আছে? আহলে सुन्नत जमात का अकायद कलामी ताबीरात के एतबार से 2 शाखें हैं। शुमार होती है, एक शाख अशायरा कहलाती है, जो कि दूसरा शाख मातुरिदी नाम থেকে বিখ্যাত। তাহলে আমরা
আশাইরা এবং মাতুরিদ দুটোকে আকিদাগত মানি, কিন্তু আমরা মাতুরিদিকে মানি, ঠিক আছে। কেন এনার বেশিরভাগই ফিকা যেটা আছে সেটা ফুলটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এনারা অন্তর্গত মানে বেশিরভাগই। কেন এনার ফেকাররা ফুলের মধ্যে ইমাম হানিফার রহমতুল্লাহ আনুগত্য করেন, ঠিক আছে। তো আবু মাতুরিদি হচ্ছে সামারকান্দ থেকে, ঠিক আছে। তো এবার তাহলে আমরা বোঝা গেল আমরা আকিদাগত আবু মনসুর মাতুরিদিকে মানি, ফিকাগত আবু হানিফাকে মানি, সিলসিলাগত চিশতিয়া মানি। এবার একটা পীর সাহেব বলছিলেন, যে পীরজাদা বলছিলেন যে যদি ফুরফুরা সিলসিলা না ভালো লাগে তুই বেরেলি হয়ে যা, দেওবন্দি হয়ে যা, ইত্যাদি ইত্যাদি বলছিলেন। তো ওনার কাছে আমার প্রশ্ন কিছু আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার ফুরফুরা সিলসিলা ছাড়া সমস্ত যে আরও ফিরকা সিলসিলা ওগুলো কি ভুল না ঠিক? এক। 2 নম্বর কথা হচ্ছে, যদি ভুল হয় তাহলে আপনি তাহলে ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন, এক। 2 নম্বর কথা হচ্ছে, যদি ভুল না হয় ঠিক হয় তাহলে আপনার এমনভাবে বলা উচিত হয় না। কেননা একটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টে আমরা বারাখাকে মানি, যেটা একটা অনুসরণ করতে পারি। অনুরূপভাবে আপনি দেওবন্দি হোক, ফুরফুরা হোক, আর ইত্যাদি জগৎ আছে, একটা যদি আপনাকে পদভ্রষ্ট বলেন সেটা আলাদা বিষয়। আর যদি বলেন না ওনারা ঠিক আছে, আমার একটা মশলাকে চলি, একটা সিলসিলা চলি, আমাদের মতো আমরা চলি, সেটা আলাদা বিষয়। যদি বলেন না এটা খারাপ, চলা যাবে না, আমাদেরটা ঠিক, এটা আলাদা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে ওনারা কি আহলে সুন্নাত জামাতের বিপরীত দল কি? এক। 3 নম্বর কথা হচ্ছে, আপনাদের ফুরফুরা সিলসিলায় কি একটাই নাজি দল, অর্থাৎ নাজাতপ্রাপ্ত দল, আর কোনো দল কি নাজাতপ্রাপ্ত নয়? আর একটা কথা হচ্ছে যে আমাদেরকে কোনটা মানা ঠিক, কোনটা মানা ঠিক নয়, এটা শরিয়ত নির্দেশনা দেবে, এক। আরেকটা কথা হচ্ছে এটাই যে ফুরফুরা শরীফে দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই ওনার একটা তরিকা আছে, উনি একটা সিলসিলা আছে, ওনারটাই যদি শুধু ঠিক আর কোনোটাই ঠিক না, এটা কেউ যদি মনে করে আমার মনে হয় ভুল ধারণা হবে, এক। 2 নম্বর কথা হচ্ছে, যদি সিলসিলাটা আপনার 4টে সিলসিলার মধ্যে যে কোনো একটা আপনার সিলসিলা আছে, আপনি কাউকে খারাপ বলতে পারবেন না যতক্ষণ না শরীয়ত তাকে বলবে যে এটা খারাপ। আপনি একটা সিলসিলা মানেন মানে এটাই যে আপনারটাই ভালো, অন্যটা ভালো না, এটা আপনার কাছে আমি আশা করতে পারি না। তো হ্যাঁ, যদি শরীয়ত বিরোধী কোনো কাজ কোনো সিলসিলায় বা কোনো ফিরকায় হয় বা কারোর দ্বারায় বা কেউ করে, দেখতে হবে তার বাণী ঠিক না তার মুরিদ ঠিক, তার বাণী ভুল আছে না মুরিদ ভুল আছে। যদি বাণী ভুল হয় তাহলে সবই ভুল, আর যদি মুরিদ ভুল হয় তাহলে কিন্তু বাণীর উপরে কোনো কথা বলা যাবে না। কারণ 4টে তো কথা দিতে হবে আকিদাগত, আকিদায় গিয়ে আমাদের আবু মানসুর মাতুরিদি। 2 নম্বর আমরা ফিকহগত হানাফি। 3 নম্বর হচ্ছে সিলসিলায় কেউ লিয়েছেন চিস্তিয়া, কেউ লিয়েছেন কাদিরিয়া, কেউ লিয়েছেন নাকশবন্দিয়া, কেউ হচ্ছে সারাবার্দিয়া, যার যেটা ভালো লাগে সেটা নেবে। শরীয়তগত কেউ যদি সমস্যা করে, শরীয়ত বিরোধী কাজ করে, তার জন্য সে আল্লাহর কাছে দায়ী হবে। ওই জন্যে কাউকে খারাপ বলা যাবে না। তো এবার যদি শরীয়ত বিরোধী হয় তাকে খারাপ বলতে পারেন, আপত্তি কিছু নেই, কিন্তু এইটাই নয় যে আপনি যে সিলসিলাটা করেন মানে যে আমার সিলসিলা ছাড়া সব সিলসিলা খারাপ, এটা ভুল ধারণা। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে আমরা যে সিলসিলা মানে সেই সিলসিলাটাই করবো, এটাই আমাদের করা দরকার, অন্য সিলসিলাকে ভালোবাসি কিন্তু আমরা করবো না। আর যদি বলেন না আমাদের সিলসিলা সব সিলসিলাই খারাপ, সেটা আপনার ঠিক না। কেন শরীয়ত যদি খারাপ বলে, খারাপ আলাদা বিষয়, কোনো ব্যাপার নেই। আর যদি খারাপ না বলে, আপনি যদি খারাপ বলেন, এটা আপনি ভুল করছেন। আল্লাহ আমার সকলকে শোনাচ্ছে বেশি বেশি আমল করতে আমিন। আমার আইন বেলা গোয়াকে দেওয়াই না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলাদা সুস্থ থাকবেন। সিলসিলা কারো বাপের নয়, সিলসিলা কোনো পীর সাহেবের নয়,
সিলসিলা কোনো পীর জাদার নয়, সিলসিলার কোনো আলেমের নয়, সিলসিলা কোনো মুরিদের নয়, সিলসিলা পীর আবু বকরের। এই সিলসিলার বায়াত হতে গেলে চিনি না কাউকে, চিনি পীর আবু বকরকে। এ রাজি আছেন? এ রাজি আছেন? কে কে রাজি আছেন? হাতটা তুলে দেখান। তাকবীরে দলিদের নারাই দেখবে, নারাই দেখবে। এ সিলসিলাকে নিয়ে ছেলে খেলা করতে দেবো না। ভাল লাগে না, বেরিয়ে যাও, অন্য দল নিয়ে এলে যাও, বেরেলি হয়ে যাও। নবীর বেটা কেনান হয়েছে, তুমি ফুরফুরা পীরের ছেলে বেরেলি হবে তো কি হয়েছে? কোনো কিছু ক্ষতি হবে না। ভাল লাগে না, দেওবন্দি হয়ে যা, বেরিয়ে যা। ভাল লাগে না, ওয়াহাবি হয়ে যা, বেরিয়ে যা। ভাল লাগে না, লামাজাবি হয়ে যা, বেরিয়ে যা। ভাল লাগে না, ফকিরি মত নিয়ে এলে যা, মাজার পুজো কবর পুজো করে যা, কিন্তু পীর আবু বকরকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করতে দেব না। আমি চ্যালেঞ্জ করে সেখানে বলেছিলাম, আমি মুজাদ্দেদের জামানের সম্পর্কে কিচ্ছু বলবো না, একটা কথা বলে যাব। 21, 22, 23 ফাল্গুন ইসালে সাহেব যাবি। পীর আবু বকরের কেরামত এখনো বন্ধ হয়নি, দাদা পীরের কেরামত এখনো বন্ধ হয়নি। আমি বলেছিলাম 21, 22, 23 ফাল্গুন ইসালে সাহেবে যাবি, যদি মাজারটা জিয়ারত না করে বাড়িতে আসতে পারিস, আমি মেনে নেব আমার দাদা পীর পীর ছিল না। কথা কিছু বুঝতে পারছে? 21, 22, 23 ফাল্গুনে 3 দিন একটা এমন ফয়েজ চলে, তুমি যে আকাবির মান্যওয়ালা মানুষ হও, যে উলিল আমার মান্যওয়ালা মানুষ হও, যে মাসলাকেরই মানুষ হও, যে নীতিরই মানুষ হও, এই মুজাদ্দেদের জামানের দরবার থেকে বলে দিয়ে যাচ্ছি, ওই 3 দিন পীর আবু বকরের মাজারটায় সালাম না দিয়ে বাড়িতে যেতে পারবে না। টেনে আল্লাহর হুকুমে আবু বকরের মাজারে সালাম দিতেই হবে। এমন একটা ফয়েজ চলে। প্রত্যেকটা আল্লাহর ওলিদের স্মরণ সভা, ইয়াদগার সভা, ইসালে সব মাহফিলে একটা রুহানি ফয়েজ চলে আলাদা। আজকে প্রতাপে কাইয়ুম হুজুরে ফয়েজ চলছে, আজকে গদ্দিনিশিন পীর সাহেব হুজুরে ফয়েজ চলছে। যদি ফয়েজ যারা নিয়েছে মাকাম পেয়ে গেছে, ফয়েজ যারা নিয়েছে মাকাম পেয়ে গেছে। আপনি বুঝতে পারেন না, এই হাওয়াটা চলছে, দেখতে পাচ্ছেন? এই হাওয়াটা যে চলছে, টেবিল ফ্যানটা আপনি দেখতে পাচ্ছেন? আমি অনুভব করছি, আমার গায়ে লাগছে বলে। আপনার গায়ে লাগতো, আপনি অনুভব করতেন। তাহলে আমার অনুভূতি শক্তি আছে। আর আমার স্কিনটা যদি ড্যামেজ হয়ে যেত, এই কথা বলে না কিছু, আমার স্কিনটা যদি ড্যামেজ হয়ে যেত, আমার এই জায়গাটা যদি অবশ থাকতো, এখানে কাঠপিমড়ে, বুলতা, মৌমাছি 2-4টে বিচে ছেড়ে দিলেও কিছু অনুভব হতো না। তোর কলিজের মধ্যে, তোর অন্তরের মধ্যে কাঠপিমড়ের মতন ওই অবশ হয়ে গেছে। তাই ওলিদের ফয়েজ খুঁজে পাচ্ছিস না। যার অনুভূতি শক্তি আছে, এখনো পর্যন্ত তারা ফয়েজকে অনুভব করছে। সেদিন আমি বক্তব্য দিচ্ছিলাম অমৃতসরে, গত রবিবারে কথা বলছি। আমি চিৎকার দিয়ে বললাম, অন্য দলমতের মানুষ বসে আছে সেখানে, আমি নাম ধরে কথা বলতে পছন্দ করি না আপনাদের কাছে। আমি চিৎকার আওয়াজ দিয়ে বললাম, আমরা এমন একটা মাসলাকের বায়াত, এমন একটা নীতির বায়াত, এমন একটা উসুলের বায়াত, যে মাসলাক, যে নীতি, যে উসুল পৃথিবীর যে কোনো উলামা, মুফতি, আল্লামা, পীর, শেখ যে কোনো হাক্কানিদের কাছে সামনে ফেলেন, ইনশাআল্লাহ প্রত্যেক জায়গা থেকে আওয়াজ আসবে, হাজা শেখুন সহি, এই শেখটা সহি ছিলেন। জোরে বলেন না সুবহান। এমন একটা আকাবের মাননেওয়ালা। কি ভাই কথা ঠিক বলছে? এবার আমরা যদি নিজের পায়ে নিজে কুরুল মানি, এর থেকে কিছু মূর্খামি আর কিছু বলার নাই। আগে ডিসাইড করেন, আপনি বিরাট কোহলি সাপোর্টার না ভারতের সাপোর্টার। এটা অন্য লাইনে বোঝাচ্ছি, বিদায় নেব এবার। আগে ডিসাইড করেন, আপনি মেসির না আর্জেন্টিনার। আপনি ডিসাইড করেন, আপনি নেইমারের না ব্রাজিলের। আপনি যদি বলেন আমি ভারতের, তাহলে কে রান করলো দেখার দরকার নেই, তোমার ভারত কি করলো দেখো। আপনি যদি বলেন আমি আর্জেন্টিনার, কে গোল দিল দেখার দরকার নেই, তোমার দল জিতলো কিনা দেখো।
আপনি যদি বলেন আমি ব্রাজিলের, কে গোল দিল দেখার দরকার নেই, আপনার দল জিতলো কিনা দেখো। তুমি যদি বলো আমি ফুরফুরার, কোন পীরজাদা কি বললো তোমার দেখার দরকার নেই, তোমার পীর আবু বকর কি বলেছে সেটা দেখো। এই কথা বলে আগে ডিসাইড করো তুমি কার, তুমি পীর সাহেবের, তুমি পীরজাদার, তুমি সিলসিলার কোন মুফতির, কোন আলেমের, কোন আল্লামার, না দাদা পীরের? আগে ডিসাইড করো। তুমি যদি দাদা পীরের হও, ও সব গুলি মারো, পীর আবু বকরকে নাও। এই কথা বলেন, কথা বলে। ইন্টারনেট খুলবেন, বিভিন্ন বক্তা বিভিন্ন বক্তৃতার মাধ্যম দিয়ে সিলসিলা সবাই লোগো ঠিক রেখে দিয়েছে, সবাই সাইনবোর্ড ঠিক রেখে দিয়েছে, সবাই সামনেটা সুন্দর হেডিং রেখে দিয়েছে, সিলসিলায়ে ফুরফুরা শরীফ অমুক টমুক এই নাম ধরতে চাই না, পরিষ্কার লোগো ঠিক আছে, সাইনবোর্ড ঠিক আছে, কিন্তু দোকানে সাইনবোর্ড ঠিক আছে, স্ট্যাটাস তুলে দেখছে মাল তো অন্য কোম্পানির ব্যবহার হচ্ছে। লেখা আছে ফার্মেসি মেডিকেল সেন্টার, স্ট্যাটাস তুলে দেখছি তো মুদিখানা চাল আর ডাল আর তেল বিক্রি হচ্ছে। কথা বলে, লেখা আছে সিলসিলায়ে ফুরফুরা শরীফ, লেখা আছে পীর আবু বকর, লেখা আছে মুজাদ্দিদ জামান, লেখা আছে 5 হুজুর পীর কেবলার স্মরণ, কিন্তু স্ট্যাটাস তুলে দেখছি তো ওহাবি, স্ট্যাটাস তুলে দেখছি তো বেরেলি, স্ট্যাটাস তুলে দেখছি তো দেওবন্দি, স্ট্যাটাস তুলে দেখছি তো লামাজাবি, স্ট্যাটাস তুলে দেখছি তো ফকিরি, স্ট্যাটাস তুলে দেখছি তো বেদাতি। সিলসিলা কারো বাপের নয়, সিলসিলা কোনো পীর সাহেবের নয়, সিলসিলা কোনো পীরজাদার নয়, সিলসিলার কোনো আলেমের নয়, সিলসিলা কোনো মুরিদের নয়, সিলসিলা পীর আবু বকরের। এই সিলসিলার বায়াত হতে গেলে চিনি না কাউকে, চিনি পীর আবু বকরকে। এ রাজি আছেন? এ রাজি আছেন? কে কে রাজি আছেন? হাতটা তুলে দেখান। তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ সিলসিলাকে নিয়ে ছেলে খেলা করতে দেবো না, ভাল লাগে না, বেরিয়ে যাও, অন্য দল নিয়ে এলে যাও, বেরেলি হয়ে যাও। নবীর বেটা কেনান হয়েছে, তুমি ফুরফুরা পীরের ছেলে বেরেলি হবে তো কি হয়েছে? কোনো কিছু ক্ষতি হবে না। ভাল লাগে না দেওবন্দি হয়ে যা, বেরিয়ে যা। ভাল লাগে না ওয়াহাবি হয়ে যা, বেরিয়ে যা। ভাল লাগে না লামাজাবি হয়ে যা, বেরিয়ে যা। ভাল লাগে না ফকিরি মত নিয়ে এলে যা, মাজার পুজো কবর পুজো করে যা, কিন্তু পীর আবু বকরকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করতে দেব না। তুমি বেরেলি হবে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি দেওবন্দি হবে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি ওহাবি হবে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি লামাজাবি হবে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি ফকিরি মত নিবে তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমাকে লিখে দিতে হবে। যেমন এক পানিটায় লেখা আছে এটা অ্যাকোয়া শিওর, পানিটায় লেখা আছে, এটা লেখা আছে আপনার কি বলে বিভিন্ন পানির ওয়াটার আছে, কোনটা বিসলারি, আপনার কোম্পানি ব্র্যান্ড যেমন বলে দিচ্ছে এটা বিসলারি, এটা কিনলি, এটা অ্যাকোয়াশিয়ার, এটা অ্যাকোয়াগার্ড, কোম্পানি ব্র্যান্ড যেমন বলে দিচ্ছে, তুমিও বলে দাও আমি ফুরফুরা সিলসিলা পীরের ছেলে হতে পারি কিন্তু আমি বেরেলি, আমি ফুরফুরা সিলসিলা পীরের ছেলে হতে পারি কিন্তু দেওবন্দি, আমি ফুরফুরা শরীফের সিলসিলা পীরের ছেলে হতে পারি কিন্তু আমি ফকিরি মত, আমি ফুরফুরা সিলসিলা পীরের ছেলে হতে পারি কিন্তু ওহাবি। বলে দাও পীর আবু বকরের মুরিদগুলোকে নিয়ে মাথায় কাঁঠাল ভেঙে খেতে দেব না। এটা তোমার বাপের সিলসিলা নয়। এ কথা বলেন, কথা বলে। আমি কারো পক্ষে কথা বলছি, কারো বিপক্ষে কথা বলছি? আমি পীর আবু বকরের পক্ষে কথা বলছি। রেলের রাস্তায় চলবে, গরু পড়বে কেটে বেরিয়ে যাবে, ছাগল পড়বে কেটে বেরিয়ে যাবে, মানুষ পড়বে কেটে বেরিয়ে যাবে, রেল কিন্তু রেলের রাস্তায় চলবে। শরিয়াতের আইন শরিয়াতের রাস্তায় চলবে। পীর সাহেব পড়বে কেটে বেরিয়ে যাবে, পীরজাদা পড়বে কেটে বেরিয়ে যাবে, আলেম পড়বে কেটে বেরিয়ে যাবে, মৌলানা পড়বে কেটে বেরিয়ে যাবে, হাফেজ পড়বে কেটে বেরিয়ে যাবে, সাধারণ মানুষ পড়বে কেটে বেরিয়ে যাবে। শরিয়াতের আইন কিন্তু শরিয়াতের রাস্তায় চলবে। আমি কোনো দলমতকে খারাপ বলছি না। আমার পীর আবু বকর একটা স্বতন্ত্র কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক একটা মাসলাক করে গেছে। সেই মাসলাককে বাংলা তথা নয়, ভারত তথা নয়, বিশ্বের মানুষ সঠিক বলে স্বীকার করে নিয়েছে। আমরা সেই মাসলাকের মানুষ। তোমাকে ভালো লাগে না তুমি নিবে না, কিন্তু এ মাসলাকে ঢুকে এ সিলসিলার সাইনবোর্ড ব্যবহার করে, এ সিলসিলার ব্যানার ব্যবহার করে, এ সিলসিলার লোগো ব্যবহার করে
তুমি মুরিদগুলোকে নিয়ে কেন ছেলে খেলা করছো? এ কথা বলে, কথা বলে, আমার কথা ভুল হলে সামনে বলেন। কথা বুঝেছেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা করতে করতে একটু কষ্ট দিয়ে দিলাম, দরবারে আনলেন, কিছু একটু কড়া ডোজ দিলাম, কিছু করার নেই। একদিন ক্যান্সার ছিল না, একদিন ফোঁড়া ছিল, ফুসকুড়ি ছিল, গ্যাসের আপনার কি বলে ক্যালপল দিয়েছিল, কেরোসিন দিয়েছিল, অ্যান্টিবায়োটিক দিয়েছিল শুকাবার জন্য, বাপ চাচারা আপনার কি বলে মহলম দিয়েছিল লাগাবার জন্য। এ এখন ফোঁড়া নাই, ফুসকুড়ি নাই, এ ক্যান্সার হয়ে গেছে, তাই ডাইরেক্ট কেমো চালিয়ে যেতে বাধ্য হচ্ছি। কি করব আমি? পরিস্থিতি বলতে বাধ্য করছে আমাকে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। হে কথা কিছু বুঝতে পারছেন? দরবারে এসেছেন, আল্লাহর ওলিদের দরবার, পীরের আওলাদ সম্মান দিবেন। ইয়াদবি নয়, আরে খবরদার, পীরের আওলাদ নীতি নেবে না, উসুল নেবে না, ভালো আছে দূরে থাকবে, সম্মান দিবে, বিয়াদবি করতে পারবে না। 6/1 মেদানি স্ট্রিট, চাঁদনির চকে আমাদের বাড়ি। সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি আওলাদ এসেছে দেখা করতে আমার দাদাজানের সাথে। আমার মেজো চাচাজানের হুজুরের মুখে নিজে শোনা বলছি, হায়াতে আছে, আল্লাহ হায়াত দারাজ করুক, শেফায়ে কুল্লি এনায়েত করেন, সুস্থ করেন, তাকে আরো শত শত বছর হায়াত দেন আমাদের মাঝে। হুজুরের মুখে নিজে শোনা গুনাহগারের বাড়িতে এসেছে সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ। আসার পরে দাদাজান নাস্তা পানি করিয়েছেন, খাইয়েছেন। যাওয়ার সময় বলছে একটু দোয়া করেন। দানি চাচা কোট প্যান্ট টাই পরা মানুষ, দোয়া করছে। কে হাত তুলছে? কাইয়ুমুজ্জামান। যাওয়ার সময় কিছু হাদিয়া দিয়ে, নাজরানা দিয়ে বললেন আসেন দোয়া করবেন। চাচাজান হুজুরকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান দানি চাচা কোট প্যান্ট টাই পরা মানুষটাকে আপনি এত খিদমত, এত কিছু করলেন কেন? শোনো, ওটা তোমার দাদার পীরের আওলাদ, ওটা তোমার দাদার পীরের আওলাদ। আমার দায়িত্ব তাকে আদব দেওয়া, সম্মান দেওয়া। সম্মান দিয়েছে বলে কিলিং সেভ করে ঘুরেছে যে বাপের পীরের আওলাদ, তাই কিলিং সেভ। কথা বলেন না রে ভাই। অনেকে এখানে বসে আছেন যে আমার দাদার হাতে মুড়ি, তাহলে আপনারা বসে আছেন আপনার বাপ আমার দাদুর হাতে মুড়ি, তাহলে আপনার বাপের আমি তো পীরের আওলাদ। তাহলে এখানে তো এনার্জির পাওয়ার ব্যাংকটা সাথে রাখবেন। তা সে পাওয়ার ব্যাংক কোথায় গেল? তারও কি চার্জ শেষ হয়ে গেল? কি দোয়া হয়ে যাবে নাকি? হুজুর কেবলাদের ডাকি দোয়া করে দেখ না কিছু আলোচনা শুনবেন? কিছু আলোচনা শুনবেন? কে কে শুনবেন একটু হাত তুলেন তো দেখি। মজলিস দেখছিলাম একটু মরা মরা ভাব, রাতটা না ভাব। চিন্তা করছিলাম যে আজকে যে দরবারটা এসেছে এরা কি জানে না কোথায় বসে আছে? জজবা কেন কম? মুখের আওয়াজটার ভলিউমটা কেন কমে গেল? এ বছরে অনেক রকম চিন্তা মাথায় ঘুরছে বলে কি কমে গেল নাকি? প্রতি বছরে পয়লা কার্তিক হয়, প্রতি বছরে ইসালে সওয়াব বড় হুজুর পীর কেবলার স্মরণ সভা তাজিয়াতি জলসা হয়, কিন্তু জজবা আলাদা থাকে। কিন্তু এ বছরে তাকবীরেরও তেমন পাওয়ার শুনতে আমি পাইনি, তাসবিরও তেমন আওয়াজ শুনতে আমি পাইনি। চিন্তা করছিলাম যে ব্রেনের চিন্তা ভাবনাটা কি অন্যদিকে ট্রান্সফার হয়ে গেল নাকি, একটু বিডিও অফিসের দিকে চলে গেছে নাকি? কথা কিছু বুঝতে পারছেন? সমাজদার কি ইশারা কাফি হয়। একটু কি ওই আপনার একটু অ্যাঙ্গেলটা ঘুরে গিয়ে অনলাইনের দিকে চলে গেল নাকি? আমার কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। যে জায়গাটা দোয়া কবুল হয়েছে সে জায়গা থেকে আজকে আপনাদের খিদমাতে আপনাদের পীরের আওলাদ বলে যাচ্ছি, যে জমিন থেকে দোয়া কবুল হয়েছে এর বুনিয়াদ তৈরি হয়েছে, যে জমিনের দোয়া কবুলিয়াতের দোয়া এর ইতিহাস তৈরি হয়েছে, সেই জমিনে বসে আপনাদের খিদমাতে বলে যাচ্ছি, যে জাত সাদ্দাতকে সয়ে নিয়েছে, যে জাত নমরুদকে সয়ে নিয়েছে, যে জাত ফিরাউনকে সয়ে নিয়েছে, যে জাত আবু জেহেল আবু লাহাবের মতন মানুষগুলোকে সয়ে নিয়েছে, সে জাত এগুলোকে চুনোপুটি মনে করে। এই কথা কিছু বুঝতে পারছেন? যে জাত সাদ্দাতকে সয়ে নিল, নমরুদকে সয়ে নিল, এ বালা মুসিবত আজকে নতুন নয়, তো আগেও এসেছে, তো সয়ে তো নিয়েছি আমরা, তাহলে চিন্তা কোথায়?
এ জাতের পিছনে কিছু থাকতে নাও পারে, এ জাতের পিছনে লোকবল নাও থাকতে পারে, এ জাতের পিছনে জনবল নাও থাকতে পারে, এ জাতের পিছনে প্রশাসনিক ক্ষমতা দক্ষতা নাও থাকতে পারে, এ জাতের পিছনে একটা জিনিস আছে, সেটা হচ্ছে খোদাই বল। জোরে বলে, এই আওয়াজে জাতকে চেনা যাবে না, চিৎকার দিয়ে বলে, কলিজা দিয়ে বলে। গত রবিবারে আমি অমৃতসরে প্রোগ্রাম করছিলাম। স্বর্ণ মন্দির আছে শিখেদের, স্বর্ণ মন্দিরের সংলগ্ন এরিয়ায় অমৃতসরে আমার প্রোগ্রাম ছিল। ওই দিনে দুপুরবেলা আমার মুম্বাইয়ে প্রোগ্রাম ছিল। অমৃতসরের বুকে প্রোগ্রাম করছিলাম, আমি সেখানে বলে দিয়ে আসলাম। তার আগের সপ্তাহে আমি শেখারে ছিলাম রাজস্থান। বিভিন্ন সপ্তাহে বিভিন্ন বাইরে প্রোগ্রামে কিছু কিছু মাসে যেতে হয়। আমি চিৎকার আওয়াজ দিয়ে দেখিয়ে বলেছিলাম, মুম্বাই একটা মাজার আছে আল্লাহর ওলির মাজার, সেই মাজারটার নাম হচ্ছে হাজি আলীর মাজার। হাজি আলীর ম্যাপে ছবিটা দেখবেন, হাজি আলীর মাজারের ছবিটা গুগলে গিয়ে একবার সার্চ করে দেখবেন। হাজি আলীর মাজারে যখন জোয়ারটা আসে, হাজি আলীর মাজারটা দেখে মনে হয় এই ভারতের বুকে যদি হাজি আলীর মাজারটা না থাকতো, এই মুম্বাইয়ের জমিনের মধ্যে যদি হাজি আলীর মাজারটা না থাকতো, গোটা ভারতের ম্যাপ থেকে মুম্বাই শহরটা মুছে যেত। হাজি আলীর মাজারের ওসিলায় এখনো পর্যন্ত মুম্বাই শহরটা ভারতের ম্যাপে জায়গা করে আছে। কথা কি ঠিক বললাম? শুনবেন, কিছু কথা বলবো, শুনবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু ভয় করে যে ঢুকে আছে। কত রকম নথিপত্র বের করছেন, ইমানের নথিপত্র বের করে দেখেছেন একবারও? কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? খোদা আপনাকে নিবে কিনা, খোদা আপনাকে গ্রহণ করবে কিনা, রব আপনাকে নিবে কিনা, একবারও নিজের মনটাকে প্রশ্ন করেছেন? ইমানদারের পরিচয় দিয়ে এই জমিন থেকে আওয়াজটা দেন, যে জমিনের মধ্যে ডাক্তার শহীদুল্লাহর মতন মানুষ এসেছে, যে জমিনের মধ্যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ এসেছে, যে জমিনের মধ্যে নেসার আহমেদ রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ এসেছে, যে জমিনের মধ্যে সুফি আব্দুল মাবুদ সাহেবের মতন মানুষ এসেছে। সুফি আব্দুল মাবুদ সাহেব বলছে, আমি ফাতে আলী হুজুরের কাছে গেলাম, বায়াতটা নিতে গেলাম। ফাতে আলী হুজুর বললেন তোমার সময় হয়নি। স্বপ্নে দেখালেন ফাতে আলী হুজুর ইন্তেকালের পরে, যাও আমার মুরিদ, আমার খলিফা আবু বকরের কাছে যাও, আবু বকরের কাছে যাও। আমি মুজাদ্দিদে জামান আমার পীরের দরবারে আসলাম। আমি দেখতে পাই, আমি অন্তরের চোখে লক্ষ্য করেছিলাম সেই দিনে আল্লাহ নবী, আল্লাহ রসুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালাতে আমি দেখতে পাচ্ছি আল্লাহ নবী, আল্লাহ রসুল মুজাদ্দিদে জামানের মাথার উপরে পাগড়িটা পরিয়ে দিচ্ছে। এ দরবারে শুধুমাত্র আমরা অনেকে বলি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এসেছে। হ্যাঁ, অবশ্যই এসেছে, ওলি হয়ে গেছে। যে দরবারটায় বসে আছেন আমরা অনেকে বলি নেসার আহমেদ রহমাতুল্লাহ আলাইহি এসেছে। হ্যাঁ, এসেছে, ওলি হয়ে গেছে। কিন্তু মাথায় রাখবেন, শুধু রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নয়, শুধু নেসার আহমেদ রহমাতুল্লাহ আলাইহি নয়, শুধু ডাক্তার শহীদুল্লাহ নয়, শুধু সুফি আব্দুল মাবুদ নয়, শুধু সুফি আব্দুল মমিন নয়, শুধু কনকপুর হুজুর নয়, এ জমিনে সরকারে কায়নাতের জম পা পড়েছে, এ জমিনে আফতাবে তরিকতের কদম পড়েছে, এ জমিনে খতমে নবুয়ত মদিনা দুলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হাবিবে লবিবে তাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলোটা ফুরফুরা জমিনে আল্লাহ কবুল করেছে। সেই জমিনে বসে থাকাটাও একটা তাকদীর। এ কথা বলে, এ জমিনটায় বসে থাকাটাও একটা তাকদীর। সেই তাকদীরটা নিয়ে বসে আছেন, তাকবীরের ধ্বনিটা দেন, নারে তাকবীর।
একটা মানুষের যদি জবান বন্ধ থাকে, আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, তোমার নাম নিতে বলেছি, তুমি দেখতে পাচ্ছ, আল্লাহ তুমি কবুলিয়াতের দরজা দিবে, যে তোমার নাম নিবে তুমি দেখতে পাচ্ছ। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামা, মাসলাকে মুজাদ্দিদ জামা হিজবুল্লাহ, নারে তাকবীর। মহান ঈসা আলাইহিস সালাম মাহফিল, কাইয়ুমুজ্জামান গদ্দি নিশিন পীর আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি স্মরণ সভা, ওয়াজ মাহফিল ও ঈসা আলাইহিস সালাম, নারে তাকবীর। নবীর উপরে দরুদ পড়ছেন। আল্লাহ অর্ডার করেছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ইবাদত করার অর্ডার করেছে, নিজে ইবাদত কর। আল্লাহ ইবাদত করার অর্ডার করেছে, কিন্তু নিজে ইবাদত করে না। নামাজ আল্লাহ পড়ার অর্ডার দিয়েছে, আকিমুস সালাহ, নিজে নামাজ পড়ে না। আল্লাহ রোজা রাখার অর্ডার দিয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটা মাস লিপিবদ্ধ করা হলো, তোমাদের জন্য লিখে দেওয়া হলো, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ববর্তী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতীদের জন্য লিপিবদ্ধ করা হয়েছিল। আল্লাহ নিজে রোজা রাখেন না, নিজে যাকাত দেন না, নিজে হজ করেন না, কিন্তু আল্লাহ দুটো জিনিস করে, যে দুটো জিনিস রব করে সে দুটো জিনিস আপনারা করেন, জোরে বলেন। যে দুটো জিনিস খোদা করছে সে দুটো জিনিস আপনারা করছেন। শুনবেন, কোরআন কোনো ছোটি কেতাবের গল্প নাই। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার রাসূলের উপরে দরুদ পড়ি, জোরে বলে। তাহলে আপনারা কি পড়ছেন? আর আমার আল্লাহ বলছে আমি ওলিদেরকে মোহাব্বত করি, জোরে বলে। আপনারা কি করছেন? তাহলে আল্লাহ যে দুটো কাজ করে আপনারাও সেই দুটো কাজ করেন, জোরে বলবেন না সুবহান। রব যে ইউসাল্লুন, রব যে সালাতটা মুস্তাফার উপরে পাঠ করে, রব যে সালাতটা মুস্তাফার উপরে বলে, আপনার সালাত আর রবের সালাতের মধ্যে পার্থক্য আছে। আপনি আমি রসুলের উপরে দরুদ পাঠ করি, আমার আল্লাহ আমার রসুলের উপরে দরুদ পাঠ করে, দুটো পার্থক্য আছে। কি পার্থক্য? তাহজিবুল লুগা খুলে দেখেন, লিসানুল আরব খুলে দেখেন, আসিহাক খুলে দেখেন, তাজুল উরুস খুলে দেখেন, এগুলো আরবি লুগাতের কিতাব, ডিকশনারি কিতাব, পরিষ্কার অক্ষরে লেখা আছে। এবং বিভিন্ন মুফাসসিরিনে কেরামদের কওলের ভাষার মধ্যে এসেছে, সালাতুল্লাহ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজহারু তাযিমিহি ওয়া সানাউল ইনদাল মালাইকা। মুস্তাফার উপরে রব যে দুরূদটা পাঠ করে সেটা অন্য কিছু নয়, সেটা আমার রাসূলের মান, ইজ্জত, সম্মান ফেরেশতাদের সামনে বর্ণনা করার জন্য আমার আল্লাহ দরুদ পাঠ করে, জুড়ে বলে। दरूद पढ़ने से उजरत मिलते और सलाम पढ़ने से कुर्बत मिलते। दरूद और सलाम में थोड़ा फ़र्क है, उजरत और कुर्बत में थोड़ा फ़र्क है। दरूद एक बार पढ़बेन 10टा नेकी अपनी पाबेन, दरूद एक बार पढ़बेन 10टा मर्तबा अपनी पाबेन, दरूद एक बार पढ़बेन 10टा गुनाह अल्लाह माफ़ करे दिबे। এটা আপনার উজরত, এটা আপনার পারিশ্রমিক। আর সালাম আপনি একবার পড়বেন, মুস্তাফার জবাবটা পাবেন, জোরে বলে। চিৎকার দিয়ে বলবেন না? সে নবীর উপরে দরুদ পড়ছেন, একটু দিলটা নাড়িয়ে হরকত দিয়ে পড়েন, দেখতে পাবেন হুজুর আপনার দরুদের সালামের উত্তরটা দিচ্ছে, শুনতে পাবেন, দেখতেও পাবেন, জোরে বলেন। তো মোহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা। दीदार मुस्तफ़ा का जो हकदार हो गए, दीदार मुस्तफ़ा का जो
हकदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए, ओ लोग कायनात में सरदार हो गए, ओ लोग कायनात में सरदार हो गए। अबू बकर उमर हैदर उस्मान देखिए, अबू बकर उमर हैदर उस्मान देखिए, अबू बकर उमर हैदर उस्मान देखिए, मोहताज दोस्तों में ही चार हो गए, मोहताज दोस्तों में ही चार हो गए, ओ लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। आवाज दी नबी ने जो मैदान बदर में, आवाज दी नबी ने जो मैदान बदर में, आवाज दी नबी ने जो मैदान बदर में, सब यार जान देने को तैयार हो गए, सब यार जान देने को तैयार हो गए, ओ लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। जब भी किसी ने गौर किया है रसूल पर, जब भी किसी ने गौर किया है रसूल पर, जब भी किसी ने गौर किया है रसूल पर, असहाब पाक बीच में दीवार हो गए, असहाब पाक बीच में दीवार हो गए, ओ लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। अल्लाहुम्मा सल्ली अला পৃথিবীর বুকে আমার রসুলকে যারা দেখেছে এক একটা নেতা এক একটা সরদার তৈরি হয়েছে। আবু বকর দেখেছে সৈয়দনা আবু বকর তৈরি হয়েছে, উমর দেখেছে সৈয়দনা উমর তৈরি হয়ে গেছে, উসমান দেখেছে সৈয়দনা উসমান তৈরি হয়ে গেছে, আলী দেখেছে সৈয়দনা আলী হয়ে গেছে। দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায় হুজুরকে যারা দেখেছে তারাও নেতা, স্বপ্নতে যারা দেখেছে তারাও নেতা। ছুড়ে বলেন না সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিস্তি দেখেছে স্বপ্নতে পৃথিবীর মানুষ তাকে হিন্দের বাদশা বলে এখনো পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। কথা ঠিক দাও, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। সংক্ষেপ আলোচনা, খুবই মূল্যবান দু একটা পয়েন্টের উপর আলোচনা করে আপনাদের খিদমাতে বিদায় নেব। আল্লাহ পাক যদি চান। আপনারা অনেক কষ্ট করে আছেন, দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, দীর্ঘ সময় বিভিন্ন ওলামা একরাম হযরতদের, বিশেষ করে আমার মুরব্বীদের, সকলেই আমার মুরব্বী যারা আমার পূর্বে ওয়াজ করেছে, আমার ওয়ালেদ সাহেবের হুজুর আলোচনা শুনেছেন, আমার মুরব্বী আমার মেজর চাচান হুজুর পীরকে আলোচনা শুনেছেন, আমার বড় ভাই তারও আলোচনা শুনেছেন, আরও দুজন ভাই এসেছিলেন তাদেরও আলোচনা শুনেছেন। গুনাহগার এসেছি আপনাদের কাছে, ভালোবাসেন আপনারা। সকাল থেকে একটাই প্রশ্নের উত্তর, হুজুর ভাইজান আপনি কখন উঠবেন? তো ভালোবাসার তাগিদে আপনাদের কাছে এসেছি, আল্লাহ আনিয়েছে। সংক্ষেপ কথা বলবো, সূরাতুন নাজমের 4টে আয়াতের একটু ব্যাখ্যা দেব, আপনাদের খিদমতে বিদায় নেব। সূরাতুন নাজম কোরআন শরীফ পরিষ্কার অক্ষরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন 53 নম্বর সূরা, 62টা আয়াত আছে, 3টে রুকু, 300টি বাক্য আছে, 1405টি অক্ষর আছে। সূরাতুন নাজম কোরআন শরীফের 53 নম্বর সূরার মধ্যে আমার আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিচ্ছে, আন-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই নাজম শব্দটার উপরে কিছু কথা বলবো আপনাদেরকে। সর্বপ্রথম
স্বাভাবিকভাবে আমরা তাফসিরে জালালাইন খুলি, তাফসিরে মারিফুল কোরআন খুলি, তাফসিরে কুরতুবি খুলি, আরও অন্যান্য আনুষঙ্গিক তাফসিরের কেতাবের মধ্যে যেটুকু আমরা পাই, এই নাজাম শব্দের অর্থ দ্বারাই পরিষ্কার হয়ে যায় নাজাম বলতে তারকাকে বোঝানো হয়েছে। কেউ কেউ বলছেন সুরাইয়া তারকা, তাফসিরে জালালাইনের ইবারাতের মধ্যে এসছে সুরাইয়া তারকাকে নাজাম বলা হয়েছে। পরিষ্কার অক্ষরে সৈয়দানা হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে রিওয়ায়াত করেছে। ইমাম কুরতুবি তার তাফসিরের রিওয়ায়াতের মধ্যে লিখেছেন, ইমাম বাগবি, ইমাম আলুসি, কাজী সানাউল্লাহ পানিপত্তি এই হাদিসটাকে রিওয়ায়াত করেছেন তাদের তাফসিরের কিতাবের মধ্যে। আর নাজম এই শব্দটার অনেক ব্যাখ্যা আছে, অনেক অর্থ আছে, তার মধ্যে একটা অর্থের দ্বারাই পরিষ্কার, সেটা তাফসিরে জালালাইনের মধ্যে এসছে পরিষ্কার অক্ষরে। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি 354 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, আর নাজম, এই নাজম শব্দ দ্বারাই আমার রাসূলকে বোঝানো হয়েছে। জোরে বললেন না সুবহান? জোরে বলবেন না? হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সাহাবা, এবং ইমাম আলুসি, কাজী সানাউল্লাহ পানিপত্তি, ইমাম বাগবি বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে এনেছেন এই কথাটাকে। এবং লুগাতের কিতাবগুলো খুলে দেখেন, এই নাজম এই শব্দটাকে 4টে অর্থ আছে। নাজম শব্দর একটা অর্থ হচ্ছে আসল, মূল, অরিজিনাল। নাজম শব্দর আর একটা অর্থ আছে ঘাস। নাজম শব্দের আর একটা অর্থ আছে যেখান থেকে সমুদ্রটা সৃষ্টি হয় সেই জায়গাটা। আর নাজম শব্দের আর একটা অর্থ হচ্ছে পরিষ্কার অক্ষরে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরামরা লিখছেন শাক সবজির বাগানকে বোঝানো হয়েছে। এখন নাজম শব্দটা যদি আপনি আসল নেন, মূল নেন, আমার রাসূলকে যদি বোঝানো হয় নাজম, এর অর্থ যদি আসলই ধরেন, পরিষ্কার আপনি লক্ষ্য করতে পারবেন নাজম শব্দের আসলের অর্থটা রাসূলের দিকে যদি ইন্ডিকেট করা হয়, আসল সরকারে কায়নাত, तमाम বিশ্বের মূল আফতাবে তরিকত, तमाम বিশ্বের অরিজিনাল খতমে নবুয়ত, तमाम বিশ্বের শুরুয়াত মদিনা দুলাল, तमाम বিশ্বের সমস্ত কিছু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন হাদিসের ভাষায় এসেছে হাজাল হাদিস লা নাজমা লাহু, এই হাদিসের কোনো সাদাত নাই, এর হাদিসের কোনো মূল নাই। নাজম শব্দের অর্থ যদি আপনি ঘাস নেন, ঘাস, পরিষ্কার অক্ষরে বুঝতে পারবেন। আপনি বাড়িতে একটা চারা লাগাবেন,